এই এন্ডোস্কোপটা দিয়ে মূলত আমরা তার গলার ভিতরটা দেখব। জাস্ট জিহ্বাটা বের করার পর খেয়াল করুন, আমি একটু দেখার চেষ্টা করছি। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে মাছের কাঁটা। মাছের কাঁটাটা কোথায় ঢুকলো নিজের চোখে তো দেখলেন। এই মাছের কাঁটা বের করার জন্য আমি একটি ফোর্সেপ ব্যবহার করছি। এই ফোর্সেপটির নাম হচ্ছে টিলি ফোর্সেপ। সো আপনারা দোয়া করবেন যাতে আমি ফার্স্ট অ্যাটেম্পটে এটি বের করতে পারি। আন্টি একটু বলুন তো যে কি মাছের কাঁটা আটকেছে, কখন আটকে গেছে? মানে দুপুরের খাবার সময় 2:30টার সময় খাচ্ছিলাম দুপুরের খাবার, তখনই আমার কাঁটা আটকে গেছে। আইর মাছের কাঁটা, রাইট? আচ্ছা আচ্ছা, কাঁটা কি এই প্রথম আটকালো নাকি অতীতে কখনো আটকে গেছে? না, অনেক সময় আটকাই ছিল, কিন্তু মানে কোনো জিনিস, শুকনা জিনিস, মানে যেমনি ভাত টাত গলার ভিতরে দিলে চলে যেত। কিন্তু এবার দেখলাম এতবার আমি চেষ্টা করছি শুকনা ভাত নিয়ে কি গলার ভিতরে মানে ভিতরে চলে যায়, কিন্তু যায়নি। ব্যথা দিয়ে অনেক ব্যথা, মানে আমি ঢোকও নিতে পারছি না, পানিও খেতে পারলাম না। কাঁটা কোথায় আটকে গিয়েছে সেটা ডিটেক্ট করার জন্য আমরা প্রথমে যেটি করি, গলার ভেতরটা একটু দেখি। আমি একটু দেখার চেষ্টা করছি, আপনার একটু হা করুন তো। আচ্ছা, মূলত কমন যে জায়গাগুলোতে মাছের কাঁটা আটকে যায় সেটি হচ্ছে আমাদের জিহ্বার গোড়া, এবং কখনো কখনো টনসিল, এবং টনসিলের যে লোয়ার পোল সেখানে থাকে, ফ্যারিংসে আটকে যায়। কমন যে জায়গা এবং যেগুলো আমাদের দৃষ্টিসীমার মধ্যে থাকে, যেমন জিহ্বার গোড়া, টনসিলের নিচের সাইড, ফ্যারিংস, তো সেই জায়গাগুলোতে যেহেতু আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের একটি পরীক্ষা করতে হবে, যে পরীক্ষাটির নাম হচ্ছে FOL। এই মাছের কাঁটা বের করা নিয়ে কিন্তু অনেক প্রচলিত মিথ রয়েছে। অনেক সময় দেখা যায় যে গ্রামগঞ্জে কি করে জানেন, মাছের কাঁটা যদি কারোর গলার মধ্যে বিঁধে, অনেকে বিড়ালের পা ধরে। এটা কি জানেন নাকি? হ্যাঁ, গ্রামগঞ্জে বিড়ালের পা ধরে রাখে, মানে ওই যে কাঁটা তো খাওয়ার কথা আসলে বিড়ালের, তো যাই হোক বিড়ালের পা ধরে যাতে আর কি বিড়াল এই কাঁটাটা কাল্পনিক ভাবে খেয়ে বের করে দেয়। এটা জাস্ট একটা প্রচলিত ধারণা। আবার অনেকে কিন্তু ঝাড়ফুঁকো করে, পানি পড়াও কিন্তু খায়, কবিরাজ দেখায় কিন্তু, তাই না, গলা পড়া দেয়, এরকম কিন্তু আমরা বহু দেখেছি। কিন্তু আসলে এই জিনিসগুলো আসলে মানুষের একটি ভুল ধারণা, কুসংস্কার। আপনারা খেয়াল করছেন যে আমার হাতে কয়েকটি জিনিস আছে। এটি হচ্ছে একটি লোকাল স্প্রে, জাইলোকেন স্প্রে বলছি আমরা। এই স্প্রেটি এভাবে আমরা স্প্রে করি, স্প্রে করলে পরেই তার জিহ্বাটি অবশ হয়ে গেল। গলার ভিতরে একটা স্প্রে করব, তাতে করে তার গলার মধ্যে আর কোনো ব্যথা থাকবে না। এবং তারপর আমাদের কাছে যে একটি রিজিড এন্ডোস্কোপ রয়েছে, এটি হচ্ছে 70 ডিগ্রি এন্ডোস্কোপ। এই এন্ডোস্কোপটা দিয়ে মূলত আমরা তার গলার ভিতরটা দেখব, এবং সেটি মনিটরে আমরা খেয়াল রাখবো, এবং যেখানে আমরা কাঁটাটি পাবো সেখান থেকে সেটি বের করার চেষ্টা করবো। তবে তার আগে পরীক্ষাটি করে নিচ্ছি। জাস্ট জিহ্বাটা বের করার পর আমরা এভাবে আমরা ক্যামেরাটা প্রতিস্থাপন করছি। এই যে আপনারা খেয়াল করুন, আমি একটু দেখার চেষ্টা করছি। আর ঠিক আমাদের যে এরি এপিগ্লোটিক যে ফোল্ড রয়েছে তার ঠিক পেছনে আলটিমেটলি আমরা মাছের কাঁটাটি খেয়াল করছি। আমি ইতিমধ্যে আপনার পরীক্ষাটা করে ফেলেছি, আপনাকে একটু দেখাই কোথায় কাঁটাটা আটকে আছে। এই যে খেয়াল করুন, এটি হচ্ছে মূলত ষড়যন্ত্র। এটা ষড়যন্ত্র, এই যে ভোকাল কর্ড এটা, আর এটা হচ্ছে এরিটিনয়েড, এটা একটা তরুণাস্থি বা কার্টিলেজ। তো এই হচ্ছে আপনার মাছের কাঁটাটা, এই যে দেখা যাচ্ছে। মাছের কাঁটাটা কোথায় ঢুকলো নিজের চোখে তো দেখলেন। চেষ্টা করব আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এটাকে বের করার। যদি আমরা ফার্স্ট অ্যাটেম্পটে সাকসেস হয়ে যাই তাহলে কিন্তু আর ফুল জ্ঞান করার প্রয়োজন নেই। তাহলে আমরা চেষ্টা করি, ঠিক আছে? এই মাছের কাঁটা বের করার জন্য আমি একটি ফোর্সেপ ব্যবহার করছি। এই ফোর্সেপটির নাম হচ্ছে টিলি ফোর্সেপ। সো আপনারা দোয়া করবেন যাতে আমি ফার্স্ট অ্যাটেম্পটে এটি বের করতে পারি। আমার টিলি ফোর্সেপটি কাছাকাছি চলে গিয়েছে কাঁটার। দেখা যাক এখন আমার গ্রিপ করার দরকার। এই মুহূর্তে আমি একটু গ্রিপ করার চেষ্টা করছি এবং ধরে ফেলেছি। ও মাই গড! কাকা এদিকে আসেন। আমি তো আমার জীবনে বহু কাঁটা বের করেছি, ঠিক আছে, এত বড় কাঁটা আমি এই প্রথম বের করলাম। সো এখন কি আপনার একটু আরাম লাগতেছে? খুব আরাম লাগছে। আমরা বলেছিলাম যে আমরা ফার্স্ট অ্যাটেম্পটে একটু চেষ্টা করে দেখব যেটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে বের করা যায় কিনা। তো আপনাদের দোয়া ছিল নিশ্চয়ই, এবং সৃষ্টিকর্তার রহমত ছিল, এবং তার মানে সহযোগিতা, কিন্তু আমরা আলটিমেটলি এই বড় মাছের কাঁটাটি বের করতে পারলাম। এটা আমরা যে আরেক ডক্টরের কাছে গেলাম, উনি অপোজ করে তারপরে বেহোশ করে তারপরে ওনাকে কাঁটা বের করার চিন্তা ভাবনা করছি।
তাই তো উনি ভয় পেয়ে গেলাম, বললেন না নেক্সট আমি আরেক ডক্টর দেখি। তো আমি ছোট ভাইকে বললাম, বলছেন ও সার্চ করে আপনাকে বের করলো, বলে তোর বাসার কাছেই আছে শান্তিনগর, ওখানে চলুন। এই আমরা এসে আপনার এখানে আসলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, আসলে আমি জনস্বার্থে ভিডিওগুলো তৈরি করে থাকি, জি, জি। হয়তো বা ইউটিউবে দেখেই তারা জানতে হ্যাঁ, পেরেছে যে অবশ্যই, এখান থেকে অবশ্যই। মাছের কাঁটা বের এভাবেই, করা হ্যাঁ। যায়। তো আমি যে জিনিসটি বলতে চাই যে দেখুন, কেন মাছের কাঁটা বিধে। তো আমরা কিছু খাওয়ার টেকনিকও বলি যে খাওয়ার সময়টাতে ধীরে সুস্থে খেতে হবে, কাঁটাগুলোকে দেখে খেতে হবে এবং চর্বণ করতে হবে আগে, চর্বণ করার পরে কিন্তু ঢোক গিলতে হবে। তারপরও এত কিছুর পরও কিন্তু আসলে অ্যাক্সিডেন্টালি কাঁটাগুলো বিধে যেতেই পারে। আর যদি বিধে যায় তখন আমি তাৎক্ষণিকভাবে কি করবেন সেটাই হচ্ছে কথা। তাৎক্ষণিকভাবে সাধারণত আমরা যেটা করি, ভাত, শুকনা ভাত একটু দলা করে গেলার চেষ্টা করি, যদি কারণ এই গেলার সাথে সাথেই ঢোক গেলার সাথে সাথে কিন্তু অনেক ক্ষেত্রে ছোটখাটো কাঁটা নেমে যায়। আবার কখনো কখনো কেউ পাকা কলা খায়, যে পাকা কলার সাথে আবার কেউ কিন্তু একটু কাশি দিয়ে বের করার চেষ্টা করে। এই চেষ্টাগুলো যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আসলে আপনারা কখনোই ঘরে বসে থাকবেন না, অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্ট চিকিৎসকের কাছে অবশ্যই। যাবেন। জি। কারণ আমরা যেহেতু এই কাজগুলো নিয়ে রেগুলার করে থাকি, আলটিমেটলি আমাদের এখানে অভিজ্ঞতা, এক্সপার্টাইজেশনটা ডেভেলপ করেছে, যে কারণে আমাদের কাছে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো দিয়ে আমরা ব্যবহার করতে পারি এবং পুরো প্রসিডিউরটা আজকে আমি আপনাদেরকে দেখালাম কি কি জি, ব্যবহার করলাম। জি। সো থ্যাংক ইউ ভেরি আমরা মাচ খুব মাই ডিয়ার thanks. ভিউয়ার্স। আপনারা সচেতন হবেন, কারণ এই সচেতনতার পর আমাদেরকে মুক্তি দিতে